অনেক প্রীতি শুভেচ্ছা এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম। আমার ছোট ছোট খুদে বন্ধুদের আমার অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা। আমরা একটু আগেই দেখলাম যে একটা খুব সুন্দর উপস্থাপনা হলো মাতৃদিবস উপলক্ষ করে নারী জাতিকে নিয়ে। সেটা রেশটা টেনে নিয়েই আমি একটা আঞ্চলিক ভাষায়, বাঁকুড়া ভাষায় কবি দেবব্রত সিংহর লেখা কবিতা আমি পাঠ করছি। একটু ধৈর্য ধরে হয়তো শুনতে হবে, কারণ এটা একটু হয়তো বড় হয়ে যেতে পারে। নিজ গুণে যা আমার ত্রুটি ভুল একটু ক্ষমা করে দেবেন। কবিতার নাম হচ্ছে তেজ, কবি দেবব্রত সিংহ। আমি জামবনের কুইরিপাড়ার শিবকুইরের বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে কতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকের প্রথম হইয়াছ, তোমাকে বলতে হবে আরো অনেক কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে বলো তো? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুইরে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘুটা ঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ফেলেছিলাম। কি স্বপ্ন দেখছিল কি? স্যার বলে এটা সফল লয়, সত্যি রে সাজলি। কথাটা শুনে কেঁদে ভাষায় ছিলাম আমরা দুই মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজাল সাজ বাতিটা জেলে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাকে কুড়ে ঘরটা আলো করে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালোই লাগে। তোমাদের মতন মিয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের শিবকুইরের বিটি সাজলি বটে। যখন থাকে হুঁশ ইচ্ছে তখন তাকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব ঝেলবে, তার আমার লিখা পড়া কিসে? গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া করতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলো এসব কথা এক কানে সিমাইলি আরেক কানে বার করিয়ে দিবি। তখন বাবু পাড়ার কুচিল রেঘারার ঘরে কামিন খাট কত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে। জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জোর কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ে
পড়েছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেগরা গিন্নি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি দিদি। শেষ কত বুড়ি সেদিন পাড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে আমাকে। পুরনো ফটো ঘেরা উঠান, উত্ত বড় দর দালান, উত্ত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাপ সুতরা করে আসছিলাম চইলে। দেগরা গিন্নি নাই ছাড়লে, এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলেন। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাইবো। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখি। যতটুকু মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এত কাল গুজারে গেল, আর তুই বললি কিনা ঝুটা বাসন ধুতে লাগবি। বললাম, হ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাইবো। তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গড় গড় করে বাবু গিন্নির মুখের সামনে দিয়ে আমি বেরিয়ে চলিয়ে আইলাম। তা বাদে সে লিয়া কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাইটে বাপ ঘরকে আইলে। দু পাতা লেখা পড়া করার লাতনি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলিয়ে দিদি বুড়ি। মা কোনো রাগ কাজে নেই। আঘন মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন চালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা শোলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলছিল, যা করেছিস বেশ করেছিস সাজনি। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাঁচায় খাচ্ছে, তাতে তাতে হইছেটা হইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। কিন্তু কিন্তু তুই কামিন হওয়ার লিগে জন্মাস লাই। ছোট বড় লাট সাহেবই হোক না কেন, কারু কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনের লাইগাই তো লেখাপড়া শিখাইতেছি তোরে, না হলে আমাদের পাড়া হাওয়াতে মানুষ করে আর কি আছে বলতো সাজলি। আমি জাম মনের কুইরি পাড়া শিব কুইরি বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে ভাবতে যাই। কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি বলি বলতো। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুর বালাদার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাবিপা। আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলে ছুটে, কোথায় কোথায় সাজলি কইলি, কোথায় গেলি রে? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইলে ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি। মন্ত্রী তখন
চাপড়ালে। পিঠ চাপড়াই বললে, তুমি কামিং খাইটের মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাকে তোমাদের মতন গরিব ঘরের মাইদের লিগেই তো উঠে আসা, তার লিগেই তো আমাদের পার্টি, তার লিগেই তো আমাদের সরকার। না না, 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমারে আরো টাকা দিব, ফুল দেব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, এই এদিকে আয়, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট্ট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। লা 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 লা, মন্ত্রীর মুখ লয়, মন্ত্রীর মুখ লয়। ঝলসে উঠলো আমার বাপের মুখ, কনকনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বইলে উঠলাম, লা লা, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন কয়েছেন, আরো দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ে সেই দেখারা গিন্নির বড় ব্যাটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে এসে বললে, কেন, কি হয়েছে রে সাঁচি? তুই তো আমাদের ঘরে কামিনছি, বল বল, তোর কি লাগবে, আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে, একবার খুলে বল তো দেখিনি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো অনেক শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে। তারা যতদিন অন্ধকারে পইরে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কেঁদে বলবে, ততদিন কোনো বাবুরা দয়া আমার নাহি লাগবে। শুনলে তোমরা, শুনতে পেলে কি তোমরা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাহি লাগবে, নাহি লাগবে, নাহি লাগবে।